বিবেকানন্দ ব্যায়ামাগারের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর গাঙ্গাইল রোডের বিবেকানন্দ ব্যায়ামাগারে ৭৫ বছর পূর্ণ করেছে। ৭৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার বসে আঁকো প্রতিযোগিতা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সম্মানিত অতিথি হিসেবে মেয়র দীপক মজুমদার এবং রাজ্যের সোনার মেয়ে জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। বিবেকানন্দ ব্যায়ামাগারে রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রক্তদান মহৎদান। রক্তদানে সবগুলি ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক সংগঠনগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিবেকানন্দ ব্যায়ামাগারের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পরিকাঠামো উন্নয়নের সাহায্য চেয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, এটি আমার নির্বাচনী এলাকার মধ্যেই পড়ে। সরকারি নিয়ম কানুন মেনে কিভাবে পরিকাঠামো উন্নয়নে সহায়তা করা যায় সেই বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ব্যায়াম করতাম ফিটনেসের জন্য, আর কিছু না। এখানে দেখতাম যে অনেকে বডি বিল্ডিং, তারপরে আপনার ওয়েট লিফটিং ইত্যাদি সেসব যারা যুক্ত ছিল, ওদের সাথে আমার পুরনো পরিচয়ও ছিল। এখানে বলা হয়েছে এই ব্যায়ামাগার থেকে অনেকে পুরস্কৃত হয়েছে। শুধু ব্যায়ামাগারেরই নাম ওরা কুড়ায়নি, সমস্ত রাজ্যের থেকে, দেশের থেকে ওরা নাম কুড়িয়েছে। ব্যায়ামাগারের যেটা দীপা বলার চেষ্টা করেছে, যে যা দেখেছিল, দীপার তো বয়স কম, আমরাও যা দেখেছি এরকমই, খালি এই বিল্ডিংটা হয়েছে। আমাকে যা বললো যে ওএনজিসির থেকে এবং এমএলএ ফান্ড থেকে কিছু একটা পেয়েছিল। তো আমি নিশ্চয়ই বিষয়টা আমি দেখব, এবং আমরাও চাই ডেভেলপমেন্ট ছাড়া তো হবে না, তো আইন মেনে কীভাবে করা যায়, এবং এটা আমার বিধানসভার এলাকাতেও, তো নিশ্চয়ই আমি দেখবো এটাকে কীভাবে ডেভেলপ করা যায়।